রহমানুর রাহিম। মুসলিম জাতির জন্য আসসালামু আলাইকুম, হিন্দু জাতির জন্য নমস্কার, বৌদ্ধের জন্য আদাব, খ্রিস্টানের জন্য যিশু জয় হোক। পাগল মাস্তান সুদী দরবেশ বাংলার মাটিতে ভূমিতে আদম জাতি থেকে জন্ম হওয়ার পর থেকে আদমের 1400 কি মাজার ভাঙ্গা সিদ্ধি। আমি পাগল মাস্তান মানুষ, আমি একটু সিদ্ধি খাই, তাও আড়ালে খাই। আমরা পাগল মাস্তানরা কোনো সুদ খাই না, ঘুষ খাই না, কারো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আমার পাগল মাস্তানদের কোনো ঘর বাড়ি নাই, কোনো চালান নাই। আর বাংলাদেশে ভালো ভালো বক্তারা একটা করে ওয়াশ করে নেয়, 10 লাখ 20 লাখ টাকা নেয়, নিয়ে পাঞ্জাবি গরু জব করে খায়, জীবত্তা মহাপাপ। এদিক তো সব কথা তো বলা যাবে না, আরও সব কথা বলা যাবে না, এটা মারিপতি কথা, কথা কম ক। এই যে মিজানুর রহমান আজহারি একটা ওয়াশ করে টাকা নেয় 10 লাখ, তেহারি ওয়াশ করে নেয় 8 লাখ। এই অ্যাকাউন্টে কি গভর্নমেন্ট কোনো ট্যাক্স পায়? 2 crore এটি ফয়সলা নিচ্ছে। আর এই বাংলাদেশে অলিয়া উলিয়া গাউস কুতুবের মাজার ভাঙা হচ্ছে। ল্যাংটা বাবার পাগল আমি বলতেছি, এসব ঠিক হচ্ছে না। মাননীয় কি সরকার এটা? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবে আমাদের পাগলের তরফ থেকে জানাইতেছি, এই যে পাগলের উপর নির্যাতন হইতেছে। আর আমি বলতেছি, পাগল সুদী দরবেশ যারা পাগল মাস্টার আছেন তারা সিদ্ধি এই বাংলার মাটিতে চাষ করে খাবে। নাহলে বাংলার মাটির কোটি কোটি টাকা যাচ্ছে ইন্ডিয়া পাচার হইয়া, যাইতেছে পাকিস্তান পাচার হইয়া মাদকের টাকা। না, মাদক বাংলাদেশের সিদ্ধি কখনো মাদক হইতে পারে না। মাদক হইতেছে কারা? যারা মদ খায়, মদের লাইসেন্স থাকে বাংলাদেশে। আর সিদ্ধি মায়ের দুধ থেকে এই সিদ্ধির কাজ হয়েছে, কোনো খাঙ্কির বলা জানে না। এই জন্য এত সিদ্ধির উপরে এত চাপ। মদ খায় মাগিবাজি করতেছে, ভালো ভালো হুজুরে মুখ বাইন্ধে খেতেছে, যে মদ খাইতেছে, খাই কথা ড্রিঙ্ক করলাম, কি মজা করলাম গো। এই পাগলরা কয়টা বাট ক্লাবে দেখছিস তোরা? কোনো নাচানাচি করবার দিচ্ছিস, মাকে নিয়ে মদ খায় মাতলামি করবার। আমরা সিদ্ধি খাবো। মাননীয় কি সরকারের, আবার সরকারের কাছে অনুরোধ জানাতে হবে, নাম কি দাদা সরকারের? ডক্টর ইউনূস। মাননীয় সাবেক ও রানিং বর্তমান বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানাইতেছি, এই যে বাংলাদেশের মাজার ভাঙা থেকে আবার ঘোষণা হুমকি দেওয়া হচ্ছে। অলিরা হচ্ছে পারমাণবিক বোমা, অলিরা হচ্ছে পারমাণবিক বোমা, দোহাইল একটা পারমাণবিক বোমা যদি ফুটে যায় বাংলাদেশ না সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবো। আমি এত কথা বলতে চাই না, আমি দোহাই ল্যাংটার পাগল, আমি সিদ্ধি পানি খাই। আমি যেন বাংলাদেশে সুশৃঙ্খলাভাবে সিদ্ধি খাইতে পারি, না হইলে দেশে এমন গজব হব এটা আমি বলতে পারতেছি না। আর মোল্লা মুন্সি তোরা হুঁশিয়ার সাবধান, তোরা বেশি সেরেক করিস না, তাহলে ইয়া রাসূল আল্লাহ, রাসূল কাউকে ছাড়বে না। রাসূল একটা উম্মতের জন্য হাসুরের মধ্যে কাঁদতেছে। তোরা মিথ্যা কথা কস, তোরা ঘুষ খাস, তোরা সুদ করে কে সাপোর্ট দেস। যারা টাকা বেশি দেয় তার বাপের জন্য দোয়া বেশি, যার বাপের টাকা নাই তার বাপের জন্য কোনো দোয়া নাই। আমি প্রতিটা মসজিদ মাদ্রাসা সব জায়গায় আমি টেস্ট করছি, আমি পাগল। আমি এখন ল্যাংটার পাগল হয়ে গেছি গায়ে। আর ল্যাংটার খেলা যদি একবার চালু হয়ে যায়, বাংলাদেশ তো পানি তো অল্প হয়েছে, তাইলে এই ঘরে ফ্ল্যাট মিলাট একটাও থাকবে না। কোনো সরকার না বাংলাদেশ থেকে মোতারক মা করার সময় পাবে না। আবার এই সিদ্ধি নিয়ে বেশি যদি গজব হয় তাহলে আবার ভোলানাথ স্বয়ং এসে পড়বে। ভোলানাথের তরফটা ছিল, আমি তো অলি পাগল, আমি তো নিজের স্বয়ং বর্তমান